প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন বলতে আহ, 2 মাসের উপরে হয়েছে যে ব্রয়লার মুরগি, দেশি মুরগির সাথে পালন করতেছি। তো এখানে ব্রয়লার মুরগির পালনের এইভাবে সুবিধার অসুবিধা সম্পর্কে আলোচনা করি। হ্যাঁ, সুবিধার মধ্যে এরা সহজে কিন্তু দেশি মুরগির সাথে মানিয়ে যায়, দেশি মুরগি মেনে নিয়েছে, এটা হলো সুবিধা। আমি রোগ ব্যাধিও খুব একটা পাই নাই। আমি দেশি মুরগি যেভাবে খাবার দিই, যেভাবে পানি দিই, ভিটামিন দিই, যাই দিই না কেন ওদেরকে ওইভাবে দিই। এবং কি দেশি মুরগির মতো কিন্তু ওরা সব কিছু খাওয়া শিখে গেছে। যেমন এই যে পেঁপে পাতা দিচ্ছি, দেখেন যে পেঁপে পাতা খাইতেছে। হ্যাঁ, আর ওদের মাংস টেস্টও খুবই ভালো টেস্ট হয় মাংসের। এগুলো হলো সুবিধা আর কি। হ্যাঁ, অসুবিধা বলি এখন। অসুবিধার মধ্যে বড় অসুবিধা হলো, আমি যেহেতু এই যে অর্ধাবধ পালন করি, প্রচুর কিন্তু খাবার লাগে। ওরা এক একজনে, যেমন ওরা যে এতটুকু হয়েছে, ওরা একজনেই প্রায় 4-5 জনের খাবার খেয়ে ফেলে। বড় মুরগির সারা খাবার থাকবে মানে সারাদিন খাবেই আর খাবেই। এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খরচ হয়। এটা হলো প্রথম একটা অসুবিধা। আর ওদের কিন্তু এটা বিক্রির উদ্দেশ্যে না, দেখা যেতেছে এদের কিন্তু মানে 1 কেজি মাংসের দাম অনেক পড়ে যাবে। বাহিরে ছেড়ে পারলে হয়তো কমবে, কিন্তু আর একটা সমস্যা আছে, বাইরে ছেড়ে ফেললে যদি কুকুরে বা অন্য কোনো প্রাণীতে আক্রমণ করে, হ্যাঁ, যে কোনো প্রাণীতে আক্রমণ করলে দেশি মুরগি দ্রুত চলে আসতে পারে, ওরা কিন্তু সেটা কিন্তু পারবে না। এটা একটা অসুবিধা। সুতরাং এইভাবেই পালন করাটা বেটার। তাছাড়া অনেক সময় বৃষ্টি আসলে কিন্তু সহজেই ওদেরকে ঘরে দিতে পারি। ওরা হয়তো মোটামুটি অনেকখানি স্ট্রং, কিন্তু বৃষ্টি এতটা কিন্তু সহনশীল হয়তো হবে না। আরেকটা বড় অসুবিধা আমি দেখতেছি, এই যে দেখেন পিছনের লোম নাই। এই লোমগুলা সব হলো দেশি মুরগিতে খেয়ে নিতেছে। আমি কিন্তু কোনো ক্যালসিয়াম বা ভিটামিন এগুলোর কিন্তু কোনো ঘাটতি রাখে নাই। হ্যাঁ, ঝিনুকের গুঁড়া, ডিমের খোসা, সব কিছু হলো দেশি মুরগি দিতেছে। ওদের মানে ক্যালসিয়ামের ঘাটতি রাখে নাই, কিন্তু দেখা যেতেছে ওরা ওদের লোম খেয়ে ফেলে। যদিও এই সিজনে এই ঝামেলাটা বেশি হইতেছে, এই বৃষ্টির সিজনে। এর কারণ হলো কি, অনেক সময় বৃষ্টি আসলে ওদেরকে ওই ঘরে আবদ্ধ করে রাখে, ওদেরকে সহ। ওরা কি করে দেখি যে ওই সময় বেশিরভাগ ওদের লোমগুলো খেয়ে ফেলে। মানে দেশি মুরগি কিন্তু অলস সময় কাটাতে চায় না, একটা না একটা কিছু করবেই। তো ওই সময় দেখা যাচ্ছে ওদের লোমগুলো বেশি খেয়ে ফেলে। তো এই সমস্যাটার সমাধান এই পর্যন্ত করতে পারিনি। অনেক চেষ্টা ফির করলাম কিন্তু পারি নাই। তো এই হলো আমার অভিজ্ঞতা। আপনারা দেখতেছেন মাত্র হলো 4টা ব্রয়লার মুরগি আছে। এর কারণ হলো আমরা প্রায়গুলো খেয়ে ফেলছি, আত্মীয় স্বজনকে দিয়ে ফেলছি, 4টায় রাখছি। কারণ প্রচুর পরিমাণে কিন্তু খরচ। এটা কিন্তু আমার একটা বাণিজ্যিক খামার। এখানে কিন্তু এগুলা মানে বেশি পরিমাণ পারলে কিন্তু মানে লস হবে। বললামই তো, এই 4 জনই এখন প্রায় আপনার 17-18 জন দেশি মুরগি খাবার খাবে বলে আমার মনে হয়। ঠিক আছে, এটা আমার বিশ্বাস। আমি যেভাবে খাওয়াই দিয়েছি, মানে একজনে অন্তত 4 জনের খাবার খায়, তাহলে 4-4 16 জনের খাবার অন্তত খাবে প্রতিদিন এই 4 জনে। তো ফিডব্যাক কি, দেশি মুরগি তো দাম প্রচুর। এগুলো এখন ভাবলাম যে আমি 14টা ছিল, আমি ভাবলাম যদি এদের এতগুলো পালতে যাই তাহলে আমার খামার প্রচুর হয়ে যাব। এর জন্য শখের বসে পাললে অল্প কয়েকটা পালা যায়, এর জন্য ওই 4টা রাখছি শখের বসে। এখন বুঝতে পারছেন, শখের বসে তো খামার দেউলিয়া করা যাবে না, বুঝেন নাই? এই জন্য এই 4টাই রাখা হয়েছে। দেখা যাক যে 4টা কী হয়। আপনারা অনেকেই দেখতে চাইছেন যে এগুলো ডিম পারে কিনা, আমারও দেখার ইচ্ছা, এর জন্য কিন্তু রাখছি। যদিও কিন্তু এদের নিয়ে আমার শীতকালে একটা প্রবলেম মনে হইতেছে, কারণ এদের শরীরে হলো পশম নাই। এদেরকে টিকে রাখা যাবে কিনা জানি না, দেখেন পশমগুলো সব খেয়ে ফেলছে। চেষ্টা তো কম করতেছে না, দেখা যাক কী হয়।